ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সময় নিজের তালে যায় না চেনা আসল মানুষ। কি ভালো আর কি মন্দ, রয়ে যায় দ্বন্দ্ব নষ্ট পুরুষ। মুখোশের আড়ালে পৃথিবীর খোলা জানালায় নানা মানুষের ভিড়, অবিরত চলছে বাঁচার লড়াই। মানির মান নেই, কোয়ালিটি গেছে ভোগে, অর্থের পিছে হানা, নিজেকে মানুষ বলে করছে বড়াই। কেউ বা দুধে ভাত করেছে দিন পাত, কেউ বা শাক ভাত জোটাতে হিমশিম বলে আছি বিন্দাস। আসলে মুখের কথা মনেতে জমে থাকা, ছিটকিনি দেওয়া দরজায় ভুলে যেতে করে এনজয়, জাস্ট আ টাইম পাস। স্বপ্ন দেখা যায়, যায় না কো ছোঁয়া, আলেয়া আলো নয়, তবুও তাকে ঘিরে মানুষের পথ চলা। টার্গেটে পেরেক পোতা, গোল্লায় যাক দেশটা, নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকাই জীবন, চলছে ছলাকলা। মুখেতে সমাজ সেবা, নিজের বেলায় ফাঁকি, গদি পেলে ভুলে যায় সুখের ঝুলি রয়েছে বাকি, দুঠোঁটে সদাই হাসি। অন্যকে ফাঁকি দেওয়া হয়তো বড় সোজা, নিজের মুখোমুখি হওয়া বোঝেনি বড় বোঝা। মুখে বলে বেশ আছে। মামুনি, বাপি তো এখনো এলো না। আমি দেখছি। হ্যাঁ, কদ্দূর? একটু লেট হবে। লেট হবে এই তো। এক্ষুনি চলে আসবে। আমরা শুরু করে দিই না কেক কাটা? হুম। Excuse me. Sorry, my child.
এ কি, তুমি এখনো খাওনি? বছরে একটা মাত্র দিন, মেয়েটা কত আশায় ছিল একসাথে খাবো। বিশ্বাস করো, এই অফিস থেকে ফেরার সময় না একটা আর্জেন্ট মিটিং এর কল এসে গেল। ওই 3 নম্বর হাতটাই সারা জীবন ক্যারি করতে অভ্যস্ত। প্লিজ অপর্ণা, প্লিজ বিশ্বাস করো, আমি কোনো অজুহাত দিচ্ছি না, সত্যি সত্যি। একবার ভেবে দেখেছো আমরা কতটা মেকানিক্যাল হয়ে পড়ছি? আর কয়েকটা মাস একটু সময় দাও, আমি কথা দিচ্ছি তোমাদের আর কষ্ট দেবো না। আচ্ছা আচ্ছা, আমার কি ইচ্ছে হয় না আমি তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করি? ও পরে বুঝি। মিনতি, দাদা বাবুর খাবারটা গরম করে দে। রামু, রামু, আগে বিনোদীকে বলো আমার খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে। যে বাবা, হাওয়া গরম। সাবধানে যাস, ওখানে গিয়ে আমাকে ফোন করিস। তুমিও সাবধানে থাকবে, আর সময় মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। তুমি কৃষ্ণকিশোর বাবুকে ফোন করে দিও। সে তোমাকে ভাবতে হবে না, আমার সব বলা আছে। দেখবে কি ভালো লোক ওরা, তোমাকে খুব যত্ন করবে। যাও, আর দেরি করো না, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তোমার ছেলে প্রথম শহরে যাচ্ছে, তাকে আশীর্বাদ করো। আমি আগে। আবার আগে? কে আগে? কে আপনি? না, আমি সেলসম্যান নই। ও নন, তবে কে? না না, আগে আমি। কি আগে আমি? কি আমি করছেন তখন থেকে? আমি হলাম কে কে আপনি? আমার মুখের দিকে তাকিয়েছেন কেন? নাম কি? নাম কার সঙ্গে দেখাচ্ছেন? কি জন্য দেখাচ্ছেন? বলো 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 এখানে। যান, বাড়িতে কেউ নেই, যান, আসতে পারেন, যান। রামু কাকা, কি হলো? হয়ে গেল। আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি কৃষ্ণকিশোর বাবুর কাছে এসেছি। ও, উনি আমার বাবা। ওয়েট করুন, চলে আসবেন। মিনতি, ব্রেকফাস্ট রেডি কর। প্রথম রিসেপশনই এমন, এরপর কে হবে কে জানে।
আপনি? আগে আমি সূর্য। আমার বাবা। হ্যাঁ, আপনার বাবা? আমার বাবা কৃষ্ণকিশোর বাবুর বন্ধু। ও, আপনি কৃষ্ণকিশোর বাবুর সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, দেবদুলাল চৌধুরীর ছেলে আমি। ও, আপনি আসবেন উনি জানেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট। হ্যালো। কাউকে আসতে বলেছো? হ্যাঁ, তোমাকে বলা হয়নি, আমার বাল্যবন্ধু দেবদুলালের ছেলে, ও আসবে, মানে ও এখানেই থাকবে। ওকে, এসো এসো এসো। ম্যাম, সত্যি যাবো? রামু, গেস্ট রুমে দরজাটা খুলে দাও। উফ, বাঁচা গেল। ইউ? ও হলো সূর্য, তোর বাপির বন্ধুর ছেলে। এখন থেকে এই বাড়িতেই থাকবে। হাই। হাই, রূপসা। হ্যালো। জাস্ট আ মিনিট। ওকে। হ্যাঁ বলো। কি হলো, কখন পৌঁছলি? তোর ফোনটা কি অফ ছিল? এই তো কিছুক্ষণ আগে বাবা, আসলে ফোনে চার্জ ছিল না। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকমতো পৌঁছে গেছি। কোনো অসুবিধা হয়নি তো? এত ভালো রিসেপশন ভাবতেই পারিনি। হ্যাঁ, বলেছিলাম না, ওরা অসম্ভব ভালো লোক। ঠিকই বলেছ, তোমার ছেলেবেলার বন্ধু কি না? এখানে এসেই বুঝে গেছি, সে আর বলতে। খাওয়া দাওয়া করেছিস? লাঞ্চ রেডি? আচ্ছা, আমি আসছি। দেরি করো না, তাড়াতাড়ি এসো, খাবার টেবিলে সবাই তোমার জন্য ওয়েট করছে। ওকে, থ্যাঙ্কস। দেখলি তো কত কেয়ার করে। আচ্ছা বাবা, আমি রাখছি। আচ্ছা। আরে সূর্য, এসো এসো এসো, বসো। এই স্যালাডটা আনতে বলো। হ্যাঁ, স্যালাডটা নিয়ে আয়। বাড়ির সকলের সঙ্গে তো আলাপ হয়ে গেছে, নো প্রবলেম। আগে হ্যাঁ স্যার। আরে এটাকে একবারে নিজের বাড়ি মনে করে থাকবে, কোনো রকম দ্বিধা করবে না। জানো তো আপা, সূর্য এমবিএ পাশ করেছে। এবার ওই এসবিসি কোম্পানির ট্রেনিংটা শেষ হলেই লাইফ একদম সেটেলড হয়ে যাবে। সারা জীবন শুধু অ্যাম্বিশন আর চাকরি, শুধু কাজ নিয়ে পড়ে থাকলে চলবে? আহ, পরিবারের পেছনে একটু সময় দেওয়া দরকার। যেটা আমি করে উঠতে পারিনি, এই তো। মামুনি, তুমি বুঝি আমার খেয়াল রাখো? আহা, বাপি, সূর্য তো এখন আমাদের পরিবারেরই একজন। রাইট, একজনই তো। আমি বলছিলাম কি, মানে খাওয়ার সময় এসব আলোচনা না করে, না মানে মাছের কাঁটাও তো যখন তখন শত্রুতা করতে পারে। ভেরি ইন্টেলিজেন্ট। বলছো? মামুনি, সূর্য কত নম্বর পেতে পারে? 100-তে 100। থ্যাঙ্কস। শরীর স্বাস্থ্য একদম ব্যথা করে দিল তোদের ওই সূর্য বাবু। ঘর কানার যা ছিঁড়ি করেছিল না,
সাফা করতে করতে একদম দুর্বল হয়ে গেলাম। আহারে একদম দুর্বল হয়ে গেলাম, আর পারছি না। না। যাও না যাও, এক গ্লাস দুধ খেয়ে আসো গিয়ে, অত যখন দুর্বল হয়ে গেছো। দুধ দুধে দুধে দুধ খাবো খাবো, যা যা, তুই থাকতে আমি যাবো কেন? তুই যা না, আমার জন্য একটু দুধ নিয়ে আয় না। আই পাবো না, সারাদিন খাটতে খাটতে আই পাবো না, যাও। ও বাবা, অত কথা বলছে না, আমার ছোনা মা, তুই আমার জন্য একটু দুধ দুধ দুধ। কি বললে? ছোনা আবার বলো। ছোনা। আই পারবো না। চুপচাপ চল। বাবুদের সেবা করতেই সারাদিনের পর দুজনে একসঙ্গে, তুই আর আমি মরণ। একসঙ্গে। শোন মিনতি, তুই ভালো না, তোর দিদি মালতী খুব ভালো। আবার ও করছিস কেন? আমার ছোনামা রামু কাকা, মিনতিকে একবার উপরে পাঠাও তো। ওই ডাক পড়েছে, আসছি। আমাকে মনে রাখিস, ভুলবি না তো। এই ওকে না, চেন্নাই এক্সপ্রেসের লুঙ্গি ডান্সটা করতে হবে। হ্যাঁ করতে হবে, আরে বলো বাপের লিটল ডার্লিং। তুমি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করেছো, আর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি। গুড। বুঝতে পারি? ইয়া শিওর, ওয়াই নট, প্লিজ বসো। কম্পিউটার চালানো আমার হবি আর আমার পেশা। আমি তো ঠিকই করে নিয়েছি, এবার কম্পিউটারটা তোমার কাছ থেকে ভালো করে শিখে নেব। হ্যাঁ, তোমার বাপিও বলছিলেন, আমি তোমায় ডেফিনেটলি হেল্প করব, গাইডও করব। আজ উঠি? ওকে। কেন কালই চলে যেতে হবে? হ্যাঁ, একটা আর্জেন্ট কাজ আছে। এই কাজের জন্য মাসের পর মাস তোমাকে বাইরে থাকতে হয়। একাকিত্ব বোঝো? ভেরি পেইনফুল। তোমার কোনো ফিলিংস নেই না গো? কি আর করা যাবে বলো, তুমি কিন্তু দিনকে দিন ইয়াং হয়ে যাচ্ছ। নিজেকে মেনটেন করতে হয়। গ্ল্যামার একেবারে উপচে পড়ছে যে। রিয়েলি? ইয়েস। তোমার বাড়িতে আসার গ্যাপটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাই? আসলে আমার উপর তোমার অ্যাট্রাকশনটাই কমে গেছে। কি যে বলো তুমি, তুমি তো আমার কাছে অলওয়েজ ড্রিম গার্ল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
অপা, ব্যাগটা দাও। হ্যাঁ গো, হুম এই নাও। এবার কিন্তু তাড়াতাড়ি এসো। হুম, জো হুকুম ম্যাডাম। তুই রেডি তো? ইয়েস মামনি। কাম অন, লেটস গো। চলো বাপি, আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করছি। বাই মামনি। বাই 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 বাই। টাইমে খেও। খাবো 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 খাবো। কি রে, চলে যাচ্ছিস বড়? কি আর করবো বলো, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আজ আবার অনেক আইটেম হবে না। তোর তো কাজের শেষ নেই, তা আজ আবার নতুন গেস্ট এসেছে। হ্যাঁ, সবার ভাগ্য কি সমান? সবার ভাগ্যে তো আর শনিবার রোববার জোটে না। শোন, সূর্যবাবু কিন্তু খুব ভালো লোক। হ্যাঁ তাই হ্যাঁ, ডাক পড়েছে, যাই। যাও। সবার ভাগ্য, কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। কাল কলেজ আসিসনি কেন? আরে ফার্স্ট ডে তো, তলপেটে খুব ব্যথা। তুই বল কেমন আছিস? পেন? তুই না এক নম্বরে ভীতু। ফার্স্ট ডেতে আমারও পেন হয়, ভয় পাওয়ার কিছু নেই। বলছিস? ধুৎ। আচ্ছা বল, তোর খবর কি? আমার খবর? এই জানিস, আমি না একজনকে পেয়েছি। সত্যি রে? এ আর নতুন কথা কি? তা কবে আলাপ করাচ্ছিস? প্রাইমারি স্টেজ, ঠিক সময় দেখাবো। আচ্ছা এই শোন, কালকে একটা সেন্ড করেছি, দেখেছিস? দেখ। আহা ন্যাকা, যেন কিছুই বোঝে না। পেয়েছিস কিনা বল না। কে এলো? এই শোন, রাখি রে, হ্যাঁ পরে কথা বলবো। ও স্যান্ডো এলো বুঝি? বোধ হয়। চ রাখছি, বাই 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 বাই। আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। ওয়াও, লুকিং ভেরি হ্যান্ডসাম। থ্যাংক ইউ ম্যাম। তুমি আমাকে বৌদি বলে ডাকতে পারো। তুমি অফিসে আছো তো? আমার সঙ্গে যাবে নাকি? আমি ড্রপ করে দেবো। ওকে, চলে এসো। এসো। তোমার আমাদের সঙ্গে মিশতে অসুবিধা হচ্ছে না তো? না না তো। তোমার হবি কি? কিছু বললে না তো? একলা বসে গান শোনা আর এক্সারসাইজ করা। ড্রাইভিং জানো? জানি। গুড। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। ডোন্ট মাইন্ড, জাস্ট কিউরিওসিটি। কিউরিসিটি থাকা ভালো, তবে আমার মতে প্রেম ও নেশা দুটোই গোপনে করা উচিত। বাহ, দারুণ কথা বলো তো তুমি। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আমি এখানে নামবো। ও ড্রাইভার, গাড়ি থামাও।
হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, বলছি আরভিসি প্রজেক্টের কি খবর? আমি তো ফাইলটা পাস করে দিয়েছি। ও হ্যাঁ, ওটা এখন ওই শিবুদার কাছে আছে। হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি প্লিজ টেনশন করবেন না স্যার। সূর্য কেমন কাজ করছে স্যার? খুব ভালো, ভেরি গুড। ওর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট ওয়ার্কার খুব কম পাওয়া যায় আজকের দিনে। আপনি একটু দেখে দেবেন স্যার, ওকে একটু গাইড করে দেবেন। ডোন্ট ইউ ওয়ারি, ওর এখানকার ট্রেনিং শেষ হলে চাকরি পাকা। আমি তো আছি ওর সঙ্গে। রাখছি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। বাহ, তোর মায়ের হাতে লুচি আলুর দম না অসাধারণ। তোর মায়ের হাতে জাদু আছে। আন্টিও তো ভালো বানায়। সেদিন গাজরের হালুয়াটা ওটা মা করেনি, মিনতি করেছিল। ও, সে যাই বল, মায়ের হাতে রান্নার একটা আলাদা টেস্ট আছে। তোর মা বিজি মানুষ তো। শোন না, কালকেই আমি আমার মায়ের হাতে তোকে রান্না করে খাওয়াবো। বাবা বলে জানিস, মা খুব ভালো রান্না করে। এই দাঁড়া, মাকে একটা ফোন করি, মাকে বলি। হ্যালো। হ্যালো মামুনি। তোমার কাছে একটা আবদার করার আছে গো। কালকে টিফিনে আমাকে লুচি আর আলুর দম করে দেবে? বোকা বোকা কথা বলো না তো রূপসা, মালতীকে বলো মালতী বানিয়ে দেবে। হ্যাঁ দেবুদা, বলো কেমন আছো? ভালো, তুমি? আর চাকরির জীবন বুঝতেই তো পারছো, বিদেশ বিভুঁয়ে রয়েছি। হ্যাঁ, সূর্যকে নিয়ে আমিও একটু। না 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 না, সূর্যকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও তো দারুণ অ্যাডজাস্ট করে নিয়েছে। আর আমি তো বলেইছি যে ট্রেনিং শেষ হলে ওর চাকরি একদম পাকা। তোমার ছেলে বা নিজের সন্তানের মতো। তোমার ভরসাতেই তো রয়েছি। তুমি তো আমার পরিস্থিতি জানো। নো টেনশন, নো টেনশন। একদিন এসো, একটু জমি আড্ডা দেবো। হ্যাঁ আচ্ছা, আসবো। ওকে, বাই বাই। কিরে, তোর বাহন কোথায়? বাহন? বাহন মানে? না বোঝার মতন বয়স তো নয়। এই এক সেকেন্ড, ওর বাহন মানে তোরা রূপসার কথা বলছিস? ও এখনো নতুন বয়ফ্রেন্ড সূর্যর সাথে লং ড্রাইভে গেছে হয়তো। তাদের প্রেম এখন ডালের ফ্যানার মতন ফুটছে। ও তাই? তুই যা গিয়ে একবার ডালে গিয়ে ফোড়ন দিয়ে। হ্যাঁ, কলেজে এসে দেখলাম কত এলো আর গেল। এই শোন, তোদের কি আজকে রূপসী ছাড়া আর কোনো কথা নেই? আশ্চর্য তো। আফটার অল তোর রাইট হ্যান্ড তো, তাছাড়া তোর এত মাথা ব্যথা কিসের? মানে এই দেখ, মাথা মাথা থাকলে ব্যথা হবে। আরে ঠিক কি না? এই আস্তে শোন, বলছি পিকনিকের দিন কবে ঠিক হলো? 31 ফেব্রুয়ারি। হ্যাঁ, 31? ও মাই গড, আমার পিকনিকে যাওয়া হবে না। আমার পিকনিকে যাওয়া হবে না। কেন? আমার জন্মদিন, বাড়ি থেকে কেউ ছাড়বে না। এই সৌম্য, ওটা 31 না করে মার্চ করা যায় না? ওটা একদম ফিক্সড, চেঞ্জ করা যাবে না। আর শোন না, হোটেল অ্যাডভান্সও করা হয়ে গেছে। এই শোন না, বলছি তোর বার্থডে পার্টিটা একটু চেঞ্জ করা যায় না? দেখ না রে, যদি হয়। বললাম তো একদম ফিক্স, চেঞ্জ করা যাবে না। আরে কি বলিস বল তো, বোকা বোকা কথা বলিস না। হ্যাঁ, বার্থডে অল্টার করা যায় না। যায় না? আচ্ছা বাবু শোন একবার, তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? কি বললো? 31 ফেব্রুয়ারি মরির বার্থডে। 31 ফেব্রুয়ারি কখনো হয়? শুনেছিস জন্মে কখনো? আমার ছেলেবেলা। আচ্ছা, এই যে সারাক্ষণ তুমি ল্যাপিতে মুখ গুজে বসে থাকো, বোর ফিল করো না? সুন্দর মানে? না মানে প্রশ্নটা খুব সুন্দর। বোর ফিল করি না তা নয়, তবে সবার তো সমান ভাগ্য নয়। এই যে তুমি না চাইতে সবকিছু পেয়ে যাচ্ছ,
এটা তোমার ধারণা। অ্যাজাম্পশন ভুলও হতে পারে। হয়, হয়তো। যাকে আমরা ভালো বন্ধু হতে পারি। বন্ধু? ভেবে দেখবো। দেখ এইটা এইটা। নমস্কার। হাই, কি খবর? হ্যাঁ, ভালো আছি। তোরা? ভাবছি চাঁদে যাব। চাঁদে কি, যাবি? যাবি নাকি? চাঁদে যাবে, যাবি? আমরা এই মাত্র ঘুরে এলাম তারামণ্ডল থেকে। এই প্রিয়া, তুই ঠিকঠাক উত্তর কি করে দিয়েছিস বলতো? ওরে, দেখলে হবে, খরচা আছে। আর ডব্বাতে গেলে জ্ঞানের দরকার হয়, বুঝলি? হ্যাঁ, আবার মাঝে মাঝে ঢপেশ্বর মহারাজের কাছে যেতে হয় এক্সট্রা ক্লাস নিতে। ঢপেশ্বর মহারাজ? ঢপেশ্বর কই? সেটা কোথায়? সেটা মানে তুই জানিস ওনার কত শিষ্য আছে? জাস্ট আইডিয়া করতে পারবি না। আচ্ছা, সে থাকে কোথায়? বল। থাকেন কোথায় জানি না, তবে রোজ উত্তম কুমারে বসেন। ও, উত্তম কুমার। ও মানে টলিগঞ্জ মেট্রো। মেয়ের হেডে মাথা আছে। আসি। হ্যাঁ হ্যাঁ, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ঢুকছি। ওকে। এ কি, তুমি কলেজ যাওনি? শরীর খারাপ। তোমার সে কি? হ্যাঁ, একটু টেম্পারেচার আছে তো। মিনতি, রামুকে একবার ডক্টর বোসকে ফোন করতে বলো তো। দেখে যাবে। হ্যাঁ ডক্টর বোস, আমি থাকতে পারছি না বেবি, টেক কেয়ার। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ বলুন মিস্টার মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি দিদিমণি, এরকম ভাবে আর কদিন চলবে? মিনতি, রামুকে একবার ডক্টর বোসকে ফোন করতে বলো তো। দিদিমণি, দিদিমণি চলো খেতে চলো। আমার খিদে নেই, আমি যাব না। আচ্ছা, এরকম করলে হয় বলো তো? বাড়িতে গেস্ট এসছেন, কি ভাববেন উনি? রাগ করেন ওরম ভাবে। চলো স্নান করে চলো খেতে চলো। তুই যা তো। দেরি করো না, তাড়াতাড়ি এসো। দাদা বাবু, খাবার রেডি। আচ্ছা, আসছি। আচ্ছা। তোমার শরীর কেমন আছে? দেখে কিরকম মনে হচ্ছে? দেখে তো ঠিকই মনে হয়। আমার মন ভালো নেই। ও, কলেজ যাবে না? তুমি লিভ দিলে যেতে পারি। বাস এইটুকুনি ব্যাপার। চলো রেডি হয় না, আমি তোমায় কলেজ নিয়ে যাচ্ছি। সত্যি? হ্যাঁ সত্যি, চলো লেটস গো। ইয়েস।
জানিস আজ সকালে খবরটা শোনার পর থেকে মনটা খারাপ হয়ে গেল। মান্না দে যিনি কিনা গিয়েছিলেন কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই। ভাবতে পারছি মান্না দে। তোরা জানিস মান্না দে আমাদের বাড়ি রোজ দিন আসতেন। আর তো আমার দিদির বিয়েতে আশীর্বাদ পর্যন্ত করেছেন উনি। ওয়েট ওয়েট ওয়েট, মান্না দে রোজ তোর বাড়িতে আসতেন, ইভেন তো দিদির বিয়েতে গিয়ে আশীর্বাদও করেছে। হাই রাই। হাই। এই তোরা এখানে আড্ডা মারছিস? তোর ইনি কি উনি? কি রে? আলাপ করিয়ে দি, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রাই। হাই রাই। আর এ আমার বন্ধু সূর্য। এই তোর উনি কোথায়, আসেননি? ওই তো আমরা এগোচ্ছি, তোরা আয়। হ্যাঁ তোর এগো, আমি আসছি। ওকে আয় কিন্তু। বাই বাই। কিরে দেখলি? হ্যাঁ বল, তোর মান্নাদের নেক্সট গল্পটা বল। চুপ কর তো, আমি বলছি শোন। তারপর কি হলো? আরে বাবা বল না, বল না, বল না প্রিয়া। শোন তাহলে বলছি। আমার মা জ্যোতিষী, আমার বাবা জ্যোতিষী, আর আমার দিদিও জ্যোতিষী। আর তোর দাদু জ্যোতিষী না? তার দাদু তো জ্যোতিষী, আর তুইও জ্যোতিষী, ফুল জ্যোতিষী। ওই চুপ কর চুপ কর, ওই রূপসা এসছে। চুপ করে কি আছে রে? শোন না, সূর্যের সঙ্গে তোদের সবার আলাপ করাতে নিয়ে এলাম। সকলের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। Okay. ও রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। হাই। হাই সূর্য। স্যান্ডি। হাই। প্রিয়া। হাই। বিশ্বজিৎ। Hi. সোহম। তোর নামটা ভুলে গেছি। অভিষেক। হ্যাঁ অভিষেক। আচ্ছা রূপসা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আই নিড টু গো। বাই। চলো পরে বাই গাইস, বাই 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 বাই। ওই হ্যাংলার মতন কি দেখছিস? কি দারুণ হ্যান্ডসাম। চয়েস কার্ড দেখতে হবে তো। दोस्ती भी और मस्ती भी। টাইম পাস यार। अच्छा টাইম পাস। কাজ না করতে পারলে দায়িত্বটা ছেড়ে দিন। ওপর মহলের প্রেসার প্রেসার। আরে আমাকেও তো ওপর মহলকে জবাবদিহি করতে হয় নাকি? সরি স্যার, আসলে অরিজিৎ বাবু, নো আর্গুমেন্টস। উইদিন 15 ডেজ এই প্রজেক্টটা কমপ্লিট করা চাই। স্যার, আমার মা অসুস্থ, নার্সিং হোমে ভর্তি আছেন, মানে ফ্যামিলি প্রবলেম। আমার ফ্যামিলি নেই? আরে কাজটাকে ভালোবাসে শিখুন। স্যার, মানি কোম্পানি আমাকে স্যালারি দেয়, আর কাজটাও আমি খুব ভালোবাসি। আবার সেই সঙ্গে আমার ফ্যামিলিকেও আমি খুব কেয়ার করি। হ্যাঁ, কারণ ওদের ভালো মন্দ দেখাটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেখুন স্যার, ফ্যামিলি যদি না থাকে রোজগার করব কার জন্যে বলুন? অরিজিৎ বাবু, স্যার, কাজকে আমি কতখানি ভালোবাসি তার প্রমাণ তো আপনি আগেও পেয়েছেন। আমি আর কিছুদিন সময় চাই, এই ধরুন অন্তত মাসখানেক। ওকে। কি? এই এরকম ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কেন? জুনিয়র জুনিয়রের মতন থাকবি, বুঝলি? দেখ কি এনেছি তোদের জন্য, গোলাপ। আজকে রোজ ডে, গোলাপ দিয়ে সবাইকে মাটি দিবি। বাবা আমাকে দে প্লিজ প্লিজ প্লিজ। আজকে রোজ ডেতে গোলাপ দিয়ে সবাইকে মাটি দিবি। এই নে আমাকে আমাকে আমাকে। জুনিয়রের গোলাপ কিসের রে? নে তাও ধর, নে সবাইকে দিলাম, ধর, যার যাকে ইচ্ছে দিয়ে দিবি। চল ঠিক আছে। হাই গাইস। হাই। হাই সূর্যদা। হাই সূর্য। হাই হাই। প্রিয়া, তোর সাথে একটু কথা ছিল। বল কি বলবি? বলবো? বলে দে। এই আই লাইক ইউ। এখন লাইকে আটকে রয়েছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। যাকে বাদ দে। আচ্ছা শোন, সূর্যদাকে সবাই তোরা চিনিস, জানিসও? হ্যাঁ। ও আজ থেকে আমার, মানে মানে আমার সূর্য, মানে আমি বয়ফ্রেন্ড রে। আর কি বলছিস? ও হ্যাঁ, হ্যাঁ রাইট রাইট রাইট, ঠিক বলছে ঠিক বলছে। তাহলে রূপসার কি হবে? ও রূপসা, আসলে ও এমন ভাবে বললো না, আমি না করতে পারলাম না। এই সূর্যদা, বলছি
তুমি কি বললে? আরেকবার বলো একটু ভালো করে শুনি। মানে সত্যি? বিশ্বাস হচ্ছে না তো? তোমাদের কারোর বিশ্বাস হচ্ছে না তো? কারোর বিশ্বাস হচ্ছে না? প্রিয়া, হ্যাঁ শোনো। সৌম, আজ আজ কি? আজ দিনটা কি? আজকে কি? কি আজ কি আজকে? ও মাই গড, আজ তো ফার্স্ট এপ্রিল। এপ্রিল ফুল। তুই আমাকে এপ্রিল ফুল বানালি? ও বাবা, আমি ভীষণ ভয়। সৌম, আমি তোমার ছিলাম আর তোমারই থাকবো। বুঝলে? একদম না। আজকালকার ছেলেমেয়েরা বড় বেপরোয়া, বেহিসেবি। তারা ছেলেবেলা থেকেই বাড়ির কাজের লোকেদের কাছে মানুষ হয়। মা বাবারা সময় দিতে পারেন না, সেজন্য একাকিত্ব ফিল করেন। বাবা মায়েদেরও বুঝতে হবে সন্তানদেরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, থাকা উচিত। সেই জন্য আসুন। সূর্য, হাই। এভাবে কেন বসছো? পা তুলে কমফোর্টেবলি বসো। ওকে। এসব কিন্তু একদম না। দেখো শোনো, লাইফে মাঝে মাঝে বেহিসেবি হতে হয়। না মানে তুমি শুধু ভীতু না, লাজুকো। দোস্তি ধরা মস্তি ধরা, স্যান্ডি ঠিকই বলে। মিনতি। হ্যাঁ। রূপসা কেমন আছে? ভালো আছে। ডাক্তারবাবু এসেছিল? না। ও ও মাই বেবি, কেমন আছো? ভালো। কলেজ গেছিলে? ও ভেরি গুড ভেরি গুড। শরীর ঠিকঠাক আছে তাহলে? একদম। মামুনি, তোমার আজ কি হয়েছে বলো তো? কেন আজকে এসেই আমার কথা জিজ্ঞেস করছো? অন্যদিন তো সময়ই পাও না। আমি খুব হ্যাপি তুমি কলেজ গেছিলে বলে। সূর্য নিয়ে গেছিল কলেজে? ওই আর কি। আর শোনো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজ আমরা একসাথে ডিনার করতে যাব। চলে 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 চলে। রিয়েলি? আমি তো ভাবতেই পারছি না। অত ভেবো না তো, জীবনটাকে ক্যাজুয়ালি নাও, অত টেনশন করো না। যতদিন জীবনটা আছে ততদিন জীবনটাকে উপভোগ করো। মাঝে মাঝে বেহিসাবি হওয়া ভালো। গুড মর্নিং বাপি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। গুড মর্নিং বাপি, তোমার সাথে আরি। ওয়াই বেবি? আমরা তোমাকে মিস করি বাপি, ফিল করো না? আর মিস করবে না। রিয়েলি? রিয়েলি? খুব শিগগিরই কলকাতায় ট্রান্সফার নেবার ব্যবস্থা করছি। মাই সুইট বাপি। বাপি আমি বেরোচ্ছি, বাই। ব্রেকফাস্ট করে যা। মামুন আমি ডায়েটিং এ আছি। বাই বাই বাই, টেক কেয়ার। বাই। সাবধানে যাবি। ঠিক আছে মামুনি। দুষ্টু বাবা। এই হ্যাঁ, এই সূর্য ঘুম থেকে ওঠেনি? শরীর চর্চা করছে। ও ও একটু দেরিতেই ব্রেকফাস্ট করে। পাপা,
তুমি সূর্যর উপর একটু খেয়াল রেখো, মানে মানে কলকাতায় লোকাল গার্জিয়ান বলতে তো আমরাই নাকি? হ্যাঁ, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমার উপর ভরসা করতে পারো। বলছো? এই আজকাল স্যান্ডিটা না সব সময় লেট করে। ধুর, আমার আর ভাল লাগছে না। আরে ফোনটাও তো অফ করে রেখেছে। আমার এক সেকেন্ডও ভাল লাগছে না, সত্যি বলছি। সত্যি কথা বলতে কি, আমার এখানে মার্কেটিং করার এক বিসর্গও মুড নেই। হ্যাঁ, আমরা সবাই তো আবার সিঙ্গাপুরি মার্কেটিং করি তো। এই কি দেখছিস ওদিকে? এই দেখ দেখ, সূর্যদা না? হ্যাঁ তাই তো। চল চকলেট বয়ের সাথে একটু চকোবার খেয়ে আসি। প্রিয়া, যাবি নাকি? ও না, তোর তো আবার জামাইবাবুদের আইসক্রিমের ফ্যাক্টরি আছে, তাই না? চ। আরে সূর্যদা, কেমন আছো ভালো বলো? আছি। তোমরা কেমন আছো? ভালো ছিলাম না, তোমাকে দেখার পর ভালো হয়ে গেলাম। আরে এফএম কেমন? তোমাকেই বলছি। ও এফএম তো, ওর ব্যাটারি শেষ হয়ে গেছে, লো। না সূর্যদা, এফএম তো, তাই নেটওয়ার্ক নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি ছোট্ট করে এক পেগ হবে নাকি? মানে এত ডাল ব্রেন নিয়ে কি করে চলিস তুই? ফিউচার ডুম। এই পাতলা মারবি না তো। তুই কি বুঝেছিস? বুঝিয়ে বল তো সেটা। চা খাওয়ার কথা বলছেন, আর তুই যেটা ভেবেছিস অবশ্যই সেটা নয়। হ্যাঁ কি সূর্যদা? হ্যাঁ রাইট, ঠিকই বলেছেন, চলো যাই। হ্যাঁ চলো। পুরো কেস খাইয়ে দিল। আমার চাহিদা একটু বেশি, আমাকে আরো বেশি সময় দিতে হবে। সময় করেই তো চলে আসছি। তুমি দুদিন এসে আমার ডিমান্ড আরো বাড়িয়ে দাও। হুম। আর সেটা কন্ট্রোল করা আমার আয়ত্তের বাইরে। এই বয়সে এসে সাধ্যমতো গাড়ি চালাবার চেষ্টা করছি। এই এক মিনিট। হ্যালো, বলিস কি রে, এই কদিনে এত কিছু ঘটে গেল। তার রূপসাই পারে। প্রণাম। আহা, তুমি যেন কচি খোকা। আর যাই বল, সুযোগ পেলে ছাড়া যায় বুঝি? এনজয় করার এটাই তো বয়স। তাই You know what? সূর্য ইজ ভেরি হট। অল্পতেই। যাকে বাদ দে। বল তো স্যান্ডির কি খবর? বেশ কিছুদিন কলেজে দেখছি না। বিন্দাস আছে। দেখ, আমার আর ওর সেরকম কোনো প্রবলেম নেই। ও বড় লোকের ছেলে, মাঝে মাঝেই সঙ্গ দিতে হয়, আর এখানে থাকার খরচ উঠে যায়। আর আমি আর স্যান্ডি খুব একটা বিয়েতে বিশ্বাসী নই, বিশেষ করে ও। আচ্ছা, তার মানে তোরা যে যার মতো লাইফ লিড করিস, তাই তো? রাইট, বুঝলি? বুঝলাম। বাই বাই। ট্যাক্সি। জল খেয়ে নিজের তেষ্টা মেটাচ্ছ, আমার কি হবে? মানে 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 ফুলিশ বল। তোমার না পুরো ইম্যাচিওর ব্রেন। আমি ইম্যাচিওর? হুম। দেখাবো এখনই, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এসো আমার সাথে। আরে এসো। আরে আরে শোনো, দেখো, এরকম করো না। Oh shit!
হ্যালো বাবা। কেমন আছিস খোকা? তোর ট্রেনিং কেমন চলছে? ট্রেনিং ট্রেনিং ভালো, কিন্তু বাবা এখানে না, কোনো কিন্তু নয়। যত সমস্যায় থাক, তোমাকে অ্যাডজাস্ট করে ওখানে থাকতে হবে। আসলে বাবা, ওইখানেই তোমার ক্যারিয়ার। তুমি মনে রেখো, তোমার টার্গেট কিন্তু পাখি নয়, পাখির চোখ। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি জানি বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভালোই আছি। মাঝে মাঝে শুধু খুব একা লাগে। বাবা, তুমি আবার শুরু করলে? বলেছি না কখনো নিজেকে একা মনে করবে না। বাবা, তুমি কাঁদছো? কই না তো। বললেই হলো। তুই সব বুঝতে পারিস না? ঠিক আছে, আমি কথা দিচ্ছি কাঁদবো না। আর তুই ভালো থাকিস। শরীরের খেয়াল রেখো। দেখো কে এলো। কে আবার? ওই কাজের মেয়েটা রেনু, ওই হবে। ছাড়ছি। আচ্ছা। আজ বোধহয় ডেটিং এ যাবি। উফ রিয়া, আজ তোকে যা লাগছে না, একদম পুরো মেরলিন মনের। এই সোমো, তুই তো এরকম ছিলিস না। এই, ভালোকে ভালো বলবো না? তোর বাইকারে আসা উচিত ছিল। আজ তো নিশ্চয়ই ডেটিং এ যাবে না রে? না রে, আজ কলেজ ছুটি পড়বে তো বাপি নিতে আসবে, আর বাপি আমার মডার্ন লুকসটা লাইক করে। ভেরি নাইস, সত্যি হট লুক। এই কি বললি? কি বললে? সোমো, সোমো, এই সোমো, সোমো। কি কি? দাদা, বলছি আপনারাও একদিন বাবা হবেন, বিয়ে করবেন। আপনাদের মেয়ে যদি এরকম হয়, সো প্লিজ। রিয়া, চ। সোমো, চ চ চ চ। কথাটা মন্দ বলেনি, কি বুঝলি? আমার নিজের কোনো সম্মান নেই, ওদের পেছনে লাগতে গেছিস। কি রে তোরা, সত্যি কিছু ভেবে পাই না আমি। ভাগ্যিস তুই বাধা দিলি, এমন কেলাতাম না। হ্যাঁ, আর একজন। ওরা দুজন আর তুই একা। তো জাগে, আমার ব্যাগটা একটু ধর তো। পারবো তোর ব্যাগটা ধরতে, ভীষণ ভারী। আহা, আলালে দুলাল আমার একটা ব্যাগ ধরতে পারে না। সামান্য ব্যাগটা ধরতে পারছে না। হ্যাঁ, ওদের গিয়ে কেলাবে। ক্রিস 3। এই শোন পিয়া, তাই বলে কোনো প্রতিবাদ করবে না। এর একজন, তুই এরকম ড্রেস পরে আসবি কেন? ফ্যাশন শোতে যাচ্ছিস তুই? এই শোন প্রিয়া, তোর সাথে না কথায় কেউ পারবে না, জানিস তো। আশ্চর্য। শুধু কথায় না রে, যুক্তিতেও তোরা হারবি। আচ্ছা, কি বলিস সৌম্য? দে ব্যাগটা দে। কেন, তুই পারবি তো? হ্যাঁ, আজ থেকে প্র্যাকটিস করা শুরু করি। দে। বেশ, এই ব্যাগটা ধর। চল 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 ব্যাস। এবার। শোনো না, আমি মুম্বাই যাচ্ছি দুদিনের জন্য, একটা সেমিনার আছে। ওকে ওকে, আজকাল তুমিও খুব বিজি হয়ে পড়েছো। হ্যাঁ, তা একটু হয়েছে বলতে পারো। রূপসা জানে ওর এক্সাম ছিল না? না, ফিরে বলবো। রামু মালতী আছে তো, তাছাড়া সূর্য ওকে খুব টেক কেয়ার করে, কোনো প্রবলেম হবে না। ও, তা তোমার ফ্লাইট কখন? কাল মর্নিং এ। ওকে,
টেক কেয়ার, বাই। বাই বাই। হোয়াট ইজ দিস? এসব কি? সরি স্যার। সরি স্যার বললেই রেহাই পাওয়া যায় না। তোমার সামান্য একটা ভুলের জন্য কোম্পানির কত বড় ক্ষতি হয়ে গেছে তুমি জানো? কি হয়েছে তোমার আজকাল সূর্য? দেরি করে অফিসে আসো, প্রায় কাজে মন নেই। এরকম তো তুমি আগে ছিলে না। তোমার একটা ব্রাইট ক্যারিয়ার আছে, ফিউচার আছে। হোয়াট ইজ দিস? আর আমার মতো মানুষ তোমার পাশে আছে, কৃষ্ণ কিশোর বাবুর মতো লোক তোমার সঙ্গে আছে। নিজেকে শোধরানোর চেষ্টা করো। এভাবে করলে তো চলবে না। আমি তো ভাবতেই পারছি না তুমি এরকম করতে পারো। হ্যালো। আচ্ছা সূর্য, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। তুমি কি সত্যি সত্যি রূপসার প্রেমে পড়েছো? না মানে আমি না না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রশ্নটা স্বাভাবিক। আসলে কি জানো, প্রেম ওয়ার্ডটা শুনলেই কেমন একটা হয়। তবে হ্যাঁ, প্রেম জীবনে একবার এসেছিল। জাগে প্রাণে ভেসে চলি জানি না কি টানে মনে আজ রং লেগেছে মনে আজ রং লেগেছে
এসে দূরে যাও কেন বলো না প্রেম 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 তারপর বলো না কি হলো? তারপর আর কি, রেড সিগন্যাল, ব্রেকআপ। ব্রেকআপ? এই বলো না তারপরে কি হলো, বলো না প্লিজ বলো। বেশ একটাই। আর তারপর জীবন নর্মালি চলতে থাকলো। অনেক কষ্ট করে মনকে সান্ত্বনা দিলাম যে ও যদি আমায় ভুলে থাকতে পারে, আমি পারবো না কেন। তারপর কে এসেছিল? তোমার কৌতূহল দেখছি তো বেড়েই চলেছে। প্লিজ বলো। আচ্ছা আচ্ছা বলছি। আমার মধ্যে কি এমন নেই যা তোমাকে আকর্ষণ করে না? বলো না সূর্য, কি ঘাটতি আছে আমার মধ্যে? বলো না। সারা কলেজের স্টুডেন্টরা আমাকে পাওয়ার জন্য মুখিয়ে থাকে, তুমি? হয়তো আমি অন্যদের চেয়ে একটু আলাদা, তাই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না। আই এম সরি। নো, তুমি কোথাও যাবে না সূর্য। তুমি জিতে গেছো সূর্য, আমি হেরে গেছি। বিশ্বাস করো, আমি তোমার মতোই একটা মানুষ চেয়েছিলাম, সত্যি তোমার মতো একটা মানুষ চেয়েছিলাম। আই লাভ ইউ সূর্য, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তাই সেকেন্ড প্রেম রাইমা? রাইমাকে পেয়ে আবার নতুন করে জীবন ফিরে পেলাম। ভালোবাসতে শুরু করলাম, নতুন স্বপ্ন দেখতে থাকলাম। সরি সূর্য, একটু লেট হয়ে গেল। একটু? পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তোমার ফোনও অফ, মানে কেন? আর বলো না, রনটা না বারবার ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে মানে? ও তুমি বুঝবে না। না মানে কি হয়েছে বলো আমায়। আসলে আজকে একটু ওর সাথে, রনের সাথে বেরোবার কথা ছিল। সব বাবা, তাহলে আমায় ডাকার দরকার কি ছিল? সূর্য, তুমি এটা বুঝতে পারবে না। উফ, ওসব টাইম পাস। তুমি তো আমার পার্মানেন্ট। মানে? তুমি আমার লাইফ টাইম পার্মানেন্ট। কি বলছো? না বুঝলে না তো? বুঝলে না? চলো বোঝাচ্ছি। রাইমাকে পেয়ে ভেবেছিলাম ও আর 5টা মেয়ের মতো নয়। ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করলাম। তাই এরপর হ্যালো হ্যালো হ্যালো, নিশ্চয়ই ওই ছোঁড়াটা। ও মম, তুমি না সবেতেই এত। শোনো, তোমাকে আমি এর আগে অনেকবার বলেছি, অন্য কেউ তোমার প্রেমে পড়ুক, তুমি কিন্তু কারো প্রেমে পড়ো না। মম, তুমি তো বলো যে এখন এনজয় করার বয়স, তো এখন এনজয় করবো না তো কবে করব? বলনি? বলেছি, কিন্তু তাই বলে যার তার সঙ্গে। মামা, তুমি তোমার মেয়েকে চেনো না? তোমার মেয়ে যার তার সঙ্গে যাক। আচ্ছা মামা, তুমি এই বয়সে কেমন ছিলে? আমি বরাবরই রাফ অ্যান্ড টাফ ছিলাম। আমাকে সবাই ভয় করত। আমাকে কারো ভালো লাগলেও না সাহস পেত না কিছু বলার। তবে আমার যাকে চয়েস হতো আমি ছাড়তাম না। বলো না মম, বাপির সঙ্গে তোমার লাভ স্টোরি? তোর বাপি বলতে পারবে। বাপি? বাপি তো সারাক্ষণ অফিস সামলাতেই ব্যস্ত মম। প্রায় সব পুরুষই ওরকম, ওদের নিয়ে চলতে হয়, জীবন কাটাতে হয়। ও তাই? রাইট। সূর্য, এসো আলাপ করিয়ে দি। আমার মা। আর মা। নমস্কার। মম, ও হলো
সূর্য, তোমার প্রশংসা আমার মেয়ের মুখে অনেক শুনেছি। থ্যাঙ্কস। ফিউচারের অ্যাম্বিশন? ইচ্ছে আছে। ইচ্ছে থাকলেই যে উপায় হবে এমন তো কোনো কথা নেই। ব্যাকিং থাকা দরকার। আছে? মম, দেখুন, আপনি যেটা বললেন সেটা একদম ঠিক। আজকালকার দিনে সোর্স চাই। স্বীকার করলে তার সঙ্গে লাকও ফেভার করা দরকার, সেটা জানো? আমার মতে ভাগ্য প্লাস চেষ্টা। আমি সারা বছর পড়বো না আর সরস্বতী পুজো করব, তাহলে তো আর পাস করা যায় না। রাইট। তা তোমার বাবা কি করেন? বাবা মম, এই কথাগুলো কি এখন না বললেই নয়? ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো গাড়িতে চলো। সরি সূর্য, আমার মা একটু ওরকমই। চলো মামুনি, তুমি ওইসব মিডল ক্লাস ফ্যামিলির মেন্টালিটি বুঝবে না, তাই এসব বলছো। চলো। মাম্মা। বলো। সরি সূর্য। না না, ইটস ওকে। আচ্ছা চলো, গাড়িতে চলো। চলো। সত্যি কথা বলতে কি, একসময় ফিল করলাম মন দেওয়া যতটা সহজ, মন পাওয়াটা ঠিক ততটাই কঠিন। তারপর কি হলো? তারপর বলো না সূর্য। তারপর বসো। কি হলো মামুনি, তুমি হঠাৎ আমাকে এখানে নিয়ে এলে? তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট সেটা তুমি আমাকে বাড়িতেও বলতে পারতে। যাই হোক, বলো। সূর্যকেই তুমি শেষমেশ ভালোবেসে ফেললে, মানে প্রেমে পড়লে? কি হলো, হাসছো যে? তুমি বোধহয় ভুলে গেছো তোমার বাবা ওই কলেজেরই একজন। জানি জানি মামুনি, বাপি আমাদের কলেজেরই সেক্রেটারি, সমাজের গণ্যমান্য ব্যক্তি। আর বাপি 5টা সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। মামুনি, আমাদের একটা স্ট্যাটাস আছে। তোমার মাথাটা গেছে। মানে আমার ভাবতে অবাক লাগছে, সূর্যকে তুমি পছন্দ করলে, আর কোনো ছেলে ছিল না কলেজে? মামুনি, তুমি এখনো পর্যন্ত তোমার মেয়েকে চিনলে না। আমি প্রেমে পড়বো তুমি ভাবলে কি করে? বুঝেছি, সূর্যকে দারুণ দেখতে, আর এটা তোমার টাইম পাস। এতদিনে বুঝলাম মেয়ে আমার স্বাবলম্বী হয়েছে। বড্ড দেরিতে বুঝলে। সত্যি তোমার জন্য আমার গর্ব হয়। আরে বাবা, এই বয়সেই তো এনজয় করতে হয়। সত্যি ভাগ্য করে একটা মা পেয়েছি যে আমাকে এত গাইড করে। বড্ড পেকে গেছে। কার মেয়ে দেখতে হবে না? অনেক হয়েছে, আর ক্যারেক্টার সার্টিফিকেট এখন দিতে হবে না, পরে দিলেও চলবে। চলো চলো। সত্যি বাইরে বেড়াতে এসে কয়েকদিন বেশ ভালোই কাটলো। তোমাকে এত আপন করে কাছে পাবো ভাবতেই পারিনি। বাড়িতে বাস বাবাকে ম্যানেজ করতে হবে, আর কিছু না। বাবা? হ্যাঁ। কেন? এ বাবা, বিয়ের কথা এরকম দুম করে বলা যায় নাকি? আর চাকরি তো একটা জুটিয়েই নেব। কি হলো, তুমি হাসছো যে? বিয়ে সূর্য, আমার এখন এনজয় করার বয়স। আর বিয়ে যদি করতেই হয়, তোমার মতো ছেলেকে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো সূর্য, তোমাকে আমার ভালো লাগে। তুমি কলেজের 5টা ছেলের থেকে আলাদা, কিন্তু এর মানে এটা নয় যে আমাকে তোমায় বিয়ে করতে হবে। তার মানে এতদিনের রিলেশন সব মিথ্যে? আহা, মিথ্যে কেন হতে যাবে? আর কে বলেছে যে ভালোবাসলেই বিয়ে করতে হবে? আচ্ছা সূর্য, তোমার মাথায় বিয়ের ভূতটা কে চাপিয়েছে বলো তো? বেশ তো এনজয় করছিলাম কদিন। এনজয়? হ্যাঁ, নয়তো কি, টাইম পাসও ভাবতে পারো। তোমরা মেয়েরা ছেলেদেরকে ভাবো কি বলো তো? হ্যালো, এতে ভাবাভাবির কি আছে? হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স। বিয়ে করার জন্য এখন পুরো লাইফটা পড়ে আছে। আপাতত লাইফটাকে ক্যাজুয়ালি লিড করতে শেখো।
ওকে, আমার অনেকটা সময় হয়ে গেল, আমাকে এখন পার্লারে যেতে হবে। আসি সূর্য, বাই। দারুণ ইন্টারেস্টিং লাগছে তাই না? প্লিজ প্লিজ বলো না কি হলো শেষমেশ। না আজ থাক, অন্য একদিন বলবো। না 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 প্লিজ না কাম অন यार, আজ নয় অন্য একদিন বলবো, পাক্কা শিওর। সরি স্যার বললেই রেহাই পাওয়া যায় না। তোমার সামান্য একটা ভুলের জন্য কোম্পানির কত বড় ক্ষতি হয়ে গেছে তুমি জানো? ওইখানেই তোমার ক্যারিয়ার। তুমি মনে রেখো, তোমার টার্গেট কিন্তু পাখি নয়, পাখির চোখ। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। কি হয়েছে তোমার আজকাল সূর্য? দেরি করে অফিসে আসো, প্রায় কাজে মন নেই। এরকম তো তুমি আগে ছিলে না। তোমার একটা ব্রাইট ক্যারিয়ার আছে, ফিউচার আছে, আর আমার মতো মানুষ তোমার পাশে আছে, কৃষ্ণ কিশোর বাবুর মতো লোক তোমার সঙ্গে আছে। নিজেকে শোধরানোর চেষ্টা করো। আসবো? প্লিজ রূপসা, আজ অনেক কাজ আছে, আজ বিরক্ত করো না। আমার মুডটা তো অফ, রিলিফ দেবে না? নো, এই তোমার এক্সাম চলছে না, যাও গিয়ে পড়াশোনা করো প্লিজ। আমি যাব না, আমি কিছুতেই যাব না। এসব কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, আমরা কত ভুল করছি বলো তো। প্লিজ ঘরে যাও, প্লিজ। ঘরে যাব, নিশ্চয়ই যাব আমার ঘরে। আমি কিন্তু চিৎকার করব। তুমি ঠিক করো, দরজা বন্ধ করবে না আমার জামার বাটন খুলবে। চয়েস ইজ yours, baby. তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। হয়তো তাই। আমি কিন্তু খুব জেদি, যেটা আমার চাই তো চাই। প্লিজ না বলো না, প্লিজ বলো না। চলো ঘরে চলো প্লিজ। তুমি তো জানো আমি সন্ধেবেলা তোমাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ চলো, প্লিজ চলো। আরে কাজ, চলো, বলো না নি, প্লিজ চলো চলো। বাবা, আরে কেমন সারপ্রাইজ দিলাম বলো? সারপ্রাইজ ভুলে সারপ্রাইজ? একটা ফোনও করলি না, চলে এলি একদম। যাক, ভালো করেছিস। হ্যাঁ, তোকে দেখবো বলে কদিন ধরে মনটা বড় উতলা হচ্ছিল। আমারও। বাবা, তোমায় একটা কথা বলার ছিল। বেশ, তো বল না। ভাবছি ওই বাড়িটা ছেড়ে দিয়ে একটা মেসে থাকবো। ওখানে একদম বোকামি করো না। যতই কষ্ট হোক, দাঁতে দাঁত চেপে পড়ে থাকো। কৃষ্ণর সঙ্গে আমার কথা হয়েছে, আর তো কয়েকটা মাত্র দিন। ট্রেনিং শেষ হলেই চাকরি পাকা। ওরা খুব ভালো মানুষ। বাবা,
আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আর কোনো কথা নয়, মন দিয়ে কাজ করো, কষ্ট করলে সাফল্য ঠিক আসবে। আজকের দিনে কৃষ্ণর মতো মানুষ খুব কমই পাওয়া যায়। বাবা, তুমি বুঝতে পারছো না, আসলে ওখানে দেখো, চাকরি পাওয়াটা হাতের মোয়া নয়। হাজার হাজার মানুষ ডিগ্রি নিয়ে হন্যে হয়ে ঘুরছে একটা সুযোগের অপেক্ষায়। শোনো খোকা, তোমার লক্ষ্য পাখির দিকে নয়, তোমার লক্ষ্য পাখির চোখের দিকে। আমার জীবিত অবস্থায় তুমি স্বাবলম্বী হয়েছ, এইটা আমি দেখে যেতে চাই। হোয়াট ডু মিন? আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা কি তুই আমায় বলে দিবি? দেখ রাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তা না হলে কিন্তু। রূপসা, সূর্য গ্রামের সহজ সরল ছেলে। ওর লাইফটা শেষ হয়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস? আজকে যদি তোর কোথাও পুড়ে যায়, জ্বলে যায়, মলম লাগানোর প্রলেপ দেবার অনেক লোক আছে, আর ওর আরে জাস্ট এনজয় ইয়ার। আর তোর কি মনে হয় ও রিলিফ পায় না? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুই যে এত কথা বলেছিস, নিজের কথাটা ভেবে দেখেছিস কখনো? রাইট, আমি স্যান্ডির সাথে লিভ টুগেদার করি, সেটা আমাদের দুজনেরই ডিসিশন। আর ফিল করি মাঝে মাঝে, ফিল। এনাফ, এনাফ ইজ এনাফ। আসলে আমি ভালো থাকি সেটা তুই চাস না। সূর্যকে পেয়ে গেছি তো, তাই জন্য তোর জেলাসি হচ্ছে, বুঝেছি। না রে, তোর ধারণা ভুল। আমি তোকে বলতে চেয়েছি যে সূর্যের মতন একটা ছেলে তোর আগুনে জ্বলে পুড়ে যেন শেষ না হয়ে যায়। দ্যাটস অল। ও, এতক্ষণে বুঝলাম তুই সূর্যের জন্য কেন এত ওকালতি করছিস। আবার বাজে বকছিস। বেশ করছি। ইউ হ্যাভ টু পে ফর দিস। শাট আপ, ইউ শাট আপ, শাট আপ, শাট আপ। আরে সূর্য, তুই? আরে অঞ্জনদা, তুমি এখানে? আরে আমি তো অর্ডার সাপ্লাইয়ের কাজ করি, তাই মাঝে মধ্যে দেখে টেন্ডার জমা দিতে আসতে হয়। ও, আমি এমবিএ করার পর ট্রেনিং এ আছি। আচ্ছা, কোথায় থাকছিস? এই তো রুবিতে। ও, আমি ঢাকুরিয়া। চল না আমার মেসে গিয়ে আড্ডা মারবি। অফিস তো। আরে দূর চাপ তো, একদিন লেটে এলে কোনো অসুবিধা হবে না। চল 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 চল। যাবো? আরে চল না, চল চল। হ্যালো, হ্যাঁ, আমি দেবুদা বলছি। আরে দেবুদা, বলো বলো, কেমন আছো? আর ভাই, ঠিক তো আছি, তবে সমাজে যেরকম পরিবর্তনের হাওয়া বইছে, তাই মাঝে মাঝে একটু ভয় করে। তাই? তোমার সূর্য কিন্তু পরিবর্তনের সঙ্গে খুব মানিয়ে নিয়েছে। আচ্ছা, মাঝে মাঝে তোমার খোঁজ খবর নেয় তো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই কথাবার্তা হলো। আর তোমার ওখানে যখন আছে, তখন আমি তো একদম নিশ্চিন্ত। আরে দেবুদা, আর তো মাত্র কটা দিন, ট্রেনিং শেষ হলেই চাকরি পাকা। একটা কোম্পানিকে বলাই আছে। হ্যাঁ হ্যাঁ, বলাই আছে। তোমার ছেলে তো খুবই ব্রিলিয়েন্ট, মানে ভাগ্য করে ছেলে পেয়েছো। ওর যে বস আছে, তার সঙ্গে তোমার প্রায় কথা হয়। দে আর ভেরি স্যাটিসফাইড। ভাগ্য করে এরকম ছেলে পেয়েছো দেবুদা। তোমার মতো বন্ধু পেয়েছি, এ কি কম ভাগ্যের কথা ভাই? সত্যি তোমার উপর আমার অসীম ভরসা। আমি জানি তুমি কোনোদিন আমাকে নিরাশ করবে না। আরে না না দেবুদা, ওরম করে বলো না। যাকে ভালো থেকো। হ্যাঁ, রাখছি। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। এই ড্রাইভার, গাড়িটা ডান দিকে ঘোরাও তো। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। বস। আচ্ছা, বস বস বস। বুঝলি পলাশ, এই হচ্ছে আমার বন্ধু সূর্য। হাই, মানে তোমরা তো খুব নো নো,
নো তুমি তুই না সিরিয়াসলি তোমরা তো বিন্দাস আছো। হ্যাঁ আমরা অফিসে ফিরে এরকম একটু টাইম কিল করি। কি বল? কি টাইম ফেল? ওই আর কি, টাইম ফেল আর পাস একই। ও আচ্ছা আচ্ছা। এই অঞ্জনদা বলছি তোমাদের সাথে আমি রুম শেয়ার করতে পারি না? কি বলছিস? হ্যাঁ, ওই রাজপ্রাসাদ রাজকন্যা ছেড়ে এই ভাগারে? দা তোমাকে বলেই ভুল করেছি। এই সিরিয়াসলি বলো না আমি এখানে থাকতে পারি কি না? আচ্ছা দেখ, ও একটা জায়গায় গেস্ট হিসেবে থাকে, ও আমাদের এই মেসে সপ্তাহে না একদিন রান্না করতে হবে। আচ্ছা হ্যাঁ, একদিন শুধু সবজি বাজাটা, নো কনভেন্স, নো বোতল, নো গার্লফ্রেন্ড অ্যালাউ। তাও রাজি? পাক্কা 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 পাক্কা। আরে নো 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 নো, না রে বাবা। হাই সূর্য। এই হাই। এক সেকেন্ড, আই কল ব্যাক ইউ। বাই। কেমন আছো? ভালো, তুমি? আমি বিন্দাস আছি। আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো। এখানে নয়, অন্য কোথাও। ওকে। আমি জানি তোমাকে বলার অধিকার নেই, জাস্ট বন্ধু হিসেবে তোমাকে এতগুলো কথা বললাম। কিন্তু এই মুহূর্তে আমি জানি আমি নিজেও খুব একটা ভালো মেয়ে নই। তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো পরিবারের ছেলে। দেখো, তোমার কেরিয়ার আছে, তুমি যে করেই হোক রূপসার নাকপাশ থেকে বেরোনোর চেষ্টা করো সূর্য, নয়তো দেখবে একদিন জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। রূপসার সাথে তোমার রিলেশনশিপ আমি সব জানি। বড় লোকের খামখেয়ালি তুমি কেন এভাবে নিজেকে নষ্ট করছো? তার চেয়ে বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। সূর্য, ফোন কেটে দিচ্ছে। তুমি আমার ফোন কেটে দিলে সূর্য। ফিরতে এত দেরি হলো কেন? কোথাও যাবে? কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার ট্রেনিং কমপ্লিট না করি মেসে থাকবো আজ থেকে। তুমি জানো না, রোজ সন্ধে তোমার স্পর্শ আমার চাই। প্লিজ রূপসা, আমি বাঁচতে চাই। আমি তোমার মতো উত্তাপে জোয়ারে ভাসতে চাই না। তোমার এই মস্তি এনজয় 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 আমি একা করেছি বাবু, তুমি করনি। হ্যাঁ, কেন কেন প্রথম দিন তুমি আমাকে দূরে সরিয়ে দাও? তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। সে তো অনেক আগে। লক্ষ্মী সোনা ছেলে। চলো চলো ঘরে চলো। জানো আজকে মামনি আসবে না, ফ্লাইট মিস করেছে। তুমি কি গো? হ্যাঁ,
একটা মেয়ে হয়ে বিয়ের আগে পর পুরুষের সাথে দিনের পর দিন এক কে বলেছে? কে বলেছে সেক্স করলেই ভালোবাসতে হয় আর বিয়ে না করলেই ওটা করতে নেই? লক্ষ্মী শোনা ছেলে, জেদ করো না। আমি কিন্তু চিৎকার করব। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে থ্রেট করছো। জানো আমি তোমার কি করতে পারি? জানি আপনারা অনেক কিছুই করতে পারেন। ইচ্ছে করলে পুলিশে দিতে পারেন, গুন্ডা ডেকে আমার হাত পা ভেঙে দিতে পারেন, আবার কলেজ থেকেও বার করে দিতে পারেন। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমাদের ক্ষমতা তোমার জানা আছে। এবার মানে কেটে পড়ো, আর কোনোদিনও যেন আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতে না দেখি। আন্ডারস্ট্যান্ড? আপনি মা নাকি? সত্যি, যার মা এমন তার মেয়ে তো। হোয়াট? প্লিজ সূর্য, তুমি চলে যাও। রাইমা প্লিজ, তুমি আমার জীবন নষ্ট করেছো। ভবিষ্যতে আমার মতো কোনো সূর্যের জীবনে মায়াবী চাঁদনির ফাঁদ পেত না। ভালোবেসো না, হয়তো দেখবে তোমার জীবনে কোনো এক সূর্য আসবে যার আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জীবনটা নাটক নয়, কঠিন বাস্তব। আর আমার মেয়ের বাস্তবটা খুব ভালো জানা আছে। আমার মেয়ে কিভাবে লাইফ লিড করবে তোমার কাছে শিখতে হবে নাকি? তোমরা ছেলেরা কি ভাবো বলো তো, মেয়েরা অতি সহজেই গলে যাবে? অত সোজা? সত্যি ভুলে গেছিলাম, মেয়েরা মায়াবিনী। আর বাপিকে ফোন করলে কেরিয়ারের 12টা 5। অঞ্জন, আমি একটা বিশেষ কারণে তোমায় ডেকে পাঠিয়েছি। কি স্যার? আমি কদিন ধরে একটু চিন্তিত হয়ে রয়েছি জানো। সূর্য, আমি যেন ওর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে একটু আনমনা, মনোসংযোগের অভাব, সবসময় যেন অন্য কিছু একটা ভাবে। তোমার নজরে কি পড়েছে এরকম? এক্স্যাক্টলি আপনি যে যে কথা বললেন, যা যা লক্ষ্য করেছেন, আমিও বেশ কয়েকদিন ধরে সেগুলো লক্ষ্য করেছি স্যার। না, কিন্তু এর কারণটা বুঝতে পারছি না। কারণটা জানতে হবে। ওর মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা ভালো একটা ছেলে কি হতে পারে বলে তোমার ধারণা? কি করে বলবো বলুন তো স্যার, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, যতদিন ধরে দেখছি ও ভীষণ সিরিয়াস আর খুব ভালো ছেলে। কিন্তু ও যদি কাজের ব্যাপারে এরকম হয়ে যায়, না, আমি যেটা ভাবছিলাম, আমার পক্ষে না এটা ইন্টারফেয়ার করা একটু মুশকিল, বুঝতে পারছো। তোমার সঙ্গে ওর তো একটা একটা বন্ধুত্ব টাইপের আছে। ঠিক আছে, একটা অসমস্য বন্ধুত্ব আছে। তুমি যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে কারণটা খোঁজার চেষ্টা করো। আমি খুব সিরিয়াসলি আপনার কথাটা নিলাম স্যার, আমি সেই চেষ্টাই করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ইউর ইনিশিয়েটিভ। চলো চলো। রামু, ফাইলগুলো ঘরে নিয়ে আয়। মিনতি, আমার ঘরে একটু চা দিয়ে যা। সূর্য, সূর্য, স্কাউন্ডার! আমার বাড়িতে থেকে তুমি আমারই সর্বনাশ করছো। তোমাকে নিজের ভেবে বাড়িতে থাকতে দেওয়ার এই ফল? একটা ভুলের মতো বাচ্চা মেয়ে এইভাবে সর্বনাশ করতে তোমার লজ্জা করছে না? আমি তোমাকে... দাঁড়ান, এই জুতোটা আমার গালে মারার আগে ভালো করে ভেবে দেখুন
হয়তো আপনার নিজের গালেও পড়তে পারে। হোয়াট? ইয়েস, আমি শুধু আপনার মেয়ের সাথে নয়, আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়েছি। এবার ভেবে বলুন তো, আমি সত্যি কি বিশ্বাসঘাতক? এই পরিস্থিতির জন্য দায়ী কে? আমি, না আপনার মেয়ে, না আপনার স্ত্রী, না আপনি নিজেই? পৃথিবীটা আপনার হাতের মুঠে হলেও আপনজনের ভালোবাসা কখন যে বরফের মতো আপনার হাত দিয়ে বেরিয়ে গেছে তা আপনি নিজেও বুঝতে পারেননি স্যার। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। এই মুহূর্ত থেকে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার এই মুখ যেন আমাকে কোনোদিন দেখতে না হয়। আমার ব্যাগ গোছানো আছে, আমি এই বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিলাম। ডাকুন আপনার মেয়েকে, জিজ্ঞেস করে দেখুন। স্টপ ইট, জাস্ট গো, লিভ। এত বড় সাহস তোমার? আমি তোমাকে পড়াশোনা করতে শহরে পাঠিয়েছিলাম আর তুমি এত বড় ভুল করে এলে? কৃষ্ণ কিশোর আমার বাল্যবন্ধু, তার কাছে আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলে। ছি 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 ছি, প্রবলেমে পড়েছিলে তো কি হয়েছিল? তুমি আমাকে জানাতে পারতে, আমাকে জানানো উচিত ছিল। ছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি বাবা, কিন্তু তুমি বলতে তোর লক্ষ্য পাখির দিকে নয়, পাখির চোখের দিকে। আমি কনফিউজ হয়ে গেছিলাম। যাকে ভবিষ্যৎ তোমার, কি করবে তোমাকেই ডিসিশন নিতে হবে। আমার সমস্ত স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিলে। জুড়ে হতাশা, একবার ভেবে দেখেছো আমরা কতটা মেকানিক্যাল হয়ে পড়ছি? আমরা তোমাকে মিস করি বাপি, ফিল করো না? আর মিস করবে না। রিয়েলি? রিয়েলি? খুব শিগগিরই কলকাতায় ট্রান্সফার নেবার ব্যবস্থা করছি। মাই সুইট বাপি। আসলে আমার উপর তোমার অ্যাট্রাকশনটাই কমে গেছে। কি যে বলো তুমি, তুমি তো আমার কাছে অলওয়েজ ড্রিম গার্ল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার চাহিদা একটু বেশি, আমাকে আরো বেশি সময় দিতে হবে। সময় করেই তো চলে আসছি। তুমি দুদিন এসে আমার ডিমান্ড আরো বাড়িয়ে দাও। আর সেটা কন্ট্রোল করা আমার আয়ত্তের বাইরে। এই বয়সে এসে সাধ্যমতো গাড়ি চালাবার চেষ্টা করছি। এই
আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ঠিক আছে। এবার বাড়ি যেতে হবে নাকি? ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, সূর্যকে একটা ফোন করি আগে। হ্যালো। থ্যাঙ্কস সূর্য, তুমি রূপসা থেকে মুক্তি পেয়েছো শুনে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। কলকাতা গিয়ে তোমার মতো একটা ভালো বান্ধবী পেয়েছি, সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমারও চেষ্টার ত্রুটি ছিল না। আচ্ছা, একটা গুড নিউজ আছে কিন্তু। গুড নিউজ? বলো। ফাইনাল পরীক্ষার পর কি? হ্যাঁ, ফাইনাল পরীক্ষার পর আমি আর স্যান্ডি বিয়ে করছি। তাই? সত্যি গুড নিউজ, আগাম শুভেচ্ছা রইল। প্রপোজালটা স্যান্ডির বাড়ি থেকেই এসেছে। কি জানো তো, সময়ই মানুষকে সবকিছু চিনিয়ে দেয়। আর বাই দ্য ওয়ে, তোমার কিন্তু বিয়েতে আসা চাই, ওকে? আসবে কিন্তু? না না না, কোনো কথা শুনবো না, একদম আসা চাই। নিশ্চয়ই আসবো ভাই, একদম আসা চাই। শুনেছো? হ্যাঁ, ছাড়ছি। গুড নাইট। গুড নাইট, বাই। স্যার, চিঠি আছে। বলেছিলাম না আপনার ছেলের চাকরি হবে, মিলল তো? অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাই? মিষ্টিটা বাকি রইল। হ্যাঁ হ্যাঁ। খোকা, খোকা। হ্যাঁ বাবা। পড়ে দেখ। আমার চাকরি পাকা। বাবা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে। শুধু আমার নয়, তোর মারও। শোন, এই সব কিছুই তো হলো কৃষ্ণ কিশোরের দৌলতেই। যা, গিয়ে তাকে প্রণাম জানিয়ে আয়। তাকে তো এই সুখবরটা জানানো দরকার। তুমি ফোন করে বলে দাও বাবা, আমি ওই বাড়িতে যাব না। গুরুজনরা রেগে দু চার কথা বলেছেন, সেটা তো অপমান নয়, সেটা আশীর্বাদ। যা। তাছাড়া তুই তো অন্যায় করেছিস, যা। ক্ষমা চাইলেই উনি ঠিক ক্ষমা করে দেবেন। বাবা দেখ, আর দেরি করিস না, দুপুরের ট্রেনটা তো রয়েছে, যা গিয়ে তৈরি হয়ে নে। শোনো, তোমার ছেলে চাকরি পেয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই শুভ দিনটা তুমি দেখে যেতে পারলে না।
তোমাকে নিজের ভেবে বাড়িতে থাকতে দেওয়ারই ফল। Stop it, stop it! এই মুহূর্ত থেকে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার এই মুখ যেন আমাকে কোনোদিন দেখতে না হয়। গুরুজনরা রেগে দু চার কথা বলেছে, সেটা তো অপমান নয়, সেটা আশীর্বাদ। যা, তাছাড়া তুই তো অন্যায় করেছিস। তোমার সাথে আরি। Why, baby? আমরা তোমাকে মিস করি বাপি, ফিল করো না? আর মিস করবে না।